রাধে রাধে বন্ধুরা, বঙ্গ কথাশাস্ত্রের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে বছরের সবথেকে পবিত্র ও শান্তিদায়ক পূর্ণিমা, অর্থাৎ বুদ্ধ বা বৈশাখী পূর্ণিমা। আগামী 23শে মের দিন পালিত হবে এই পূর্ণিমা। হিন্দু শাস্ত্র অনুসারে বলা হয়, এই সময় শ্রী বিষ্ণু তার নবম অবতার নিয়ে বুদ্ধ রূপে মর্তে আগমন করেন, আর সেই বিশেষ তিথি তাই বুদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত। শুক্লপক্ষের পূর্ণিমা তিথি পড়েছে 22শে মে বুধবার। তিথি শুরু হচ্ছে 6টা 47 মিনিটে। এই তিথি 23শে মে সন্ধ্যা 7টা 22 মিনিটে শেষ হবে। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলবস্তুর রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়, উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। কিন্তু শুধু বুদ্ধদেবের জন্যই নয়, এই পবিত্র দিনে হিন্দু ধর্মের মানুষগণ ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীরও বিশেষ পূজা করে থাকেন। এই পবিত্র দিনে যদি শুদ্ধ মনে এদের আরাধনা করতে পারেন, তাহলে সারা বছর আপনাকে কোনো খারাপ অবস্থায় পড়তে হবে না। তাই হিন্দু ও বৌদ্ধ এই দুই শাস্ত্রেই এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে, এবং সেই শাস্ত্রে বলা হয়, এই দিনে পুজো ছাড়াও যদি বাড়িতে কয়েকটি পবিত্র জিনিস নিয়ে আসেন, তাহলে তাদের সুপ্রভাব আপনার পরিবারকে আরও মঙ্গলময় করে তুলবে। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে কোন জিনিস বাড়িতে আনলে বাড়িতে শুভ শক্তির প্রকাশ ঘটবে। কিন্তু তার আগে আমাদের অবশ্যই বুদ্ধ পূর্ণিমা পালনের কয়েকটি বিশেষ নিয়ম জেনে রাখা উচিত। সেগুলি হলো, এই দিন বাড়িতে হলুদের তিলক সহযোগে বিষ্ণু পুজো করুন। এই দিন যে কোনো ব্রাহ্মণকে হলুদ রঙের বস্ত্র দান করুন। বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে নিন। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি অনেক দিন ধরে আটকে থাকে, সেক্ষেত্রে গঙ্গা স্নানে উপকৃত পাবেন। এই দিন কোনো মন্দিরে গীতা দান করা খুবই পুণ্যের কাজ মনে করা হয়। এই দিন ভগবান শ্রীবিষ্ণুকে হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং হলুদ রঙের যে কোনো একটি ফল অর্পণ করুন। এই দিন গঙ্গা জলের সঙ্গে হলুদ মিশিয়ে কলা গাছ, বটগাছ এবং অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন। এবার চলুন জেনে নেই কী সেই বিশেষ জিনিসগুলো, যেই জিনিসগুলো আপনাকে এই পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িতে আনতে হবে। প্রথম, বুদ্ধদেবের মূর্তি। বাস্তুশাস্ত্র ও ফেংশুইতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি, শান্তি এবং আনন্দের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে তার মূর্তি বাড়িতে এনে রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং ঐশ্বর্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। বিশ্বাস করা হয় যে বুদ্ধের মূর্তি নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবেশে ইতিবাচকতা আনে। তাই যারা নেতিবাচকতা, অশান্তি বা মানসিক অস্থিরতায় ভুগছেন, তাদের জন্য বাড়িতে বুদ্ধের মূর্তি রাখা বিশেষভাবে উপকারী। বুদ্ধ মূর্তি স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো উত্তর পূর্ব দিক। এছাড়াও আপনি তাকে আপনার লিভিং রুম, পূজার ঘরেও রাখতে পারেন। মূর্তিটি এমনভাবে রাখুন যাতে তিনি আপনার মুখোমুখি থাকেন। মূর্তির সামনে নিয়মিত ফুল, ধূপ ও মোমবাতি জ্বালান। মূর্তিকে সর্বদা পরিষ্কার রাখুন এবং ধুলোবালি থেকে মুক্ত রাখুন। দ্বিতীয়, কুবের যন্ত্র। কুবের যন্ত্র হলো হিন্দু ধর্মের একটি ঐতিহ্যবাহী যন্ত্র, যা সম্পদ ও সমৃদ্ধির দেবতা ভগবান কুবেরের প্রতীকী করে। বিশ্বাস করা হয় যে বৈশাখ পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে এনে পূজা করলে অর্থবৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি লাভ করা সম্ভব। যন্ত্রটিতে বিশেষ মন্ত্র ও যন্ত্র থাকে, যা আধ্যাত্মিক শক্তি ধারণ করে বলে বিশ্বাস করা হয়। পূজার মাধ্যমে এই শক্তি জাগ্রত করা হয় এবং ইতিবাচক আধ্যাত্মিক আবহ তৈরি হয়। বিশ্বাস করা হয় যে এই আবহ অর্থ আকর্ষণে সহায়তা করে এবং আর্থিক সমস্যা দূর করে। কুবের যন্ত্র শুভ মুহূর্তে পূর্ব দিকে স্থাপন করা উচিত। যন্ত্রটি লাল বা সাদা কাপড়ে ঢেকে রাখা উচিত। পূজা শুরু করার আগে স্নান করে পবিত্র হয়ে নিন। ধূপ, দীপ, নৈবেদ্য সহ ভগবান কুবেরের পূজা করুন। কুবের মন্ত্র জপ করুন। নিয়মিত পূজা করলে শুভ ফল পাওয়া নিশ্চিত। তৃতীয়, নতুন পোশাক। হিন্দু ধর্ম অনুসারে পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে কেনাকাটা করলে, বিশেষ করে নতুন পোশাক কিনলে,
ওই সম্পদ টিকে থাকে এবং আরও বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মী হলেন সমৃদ্ধির দেবী। তার আশীর্বাদেই আপনি ও আপনার পরিবার স্বাচ্ছন্দ্যে আর্থিক জীবনযাপন করছেন। এবং যদি মা লক্ষ্মীর কৃপা যেই বাড়িতে থাকবে না, সেই বাড়িতে দেখা দেবে দারিদ্রতা ও বিভিন্ন অশুভ শক্তির প্রবেশ ঘটতে পারে। তাই মা লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই এই পূর্ণিমার দিনে কিছু নতুন পোশাক বা নতুন কিছু বাড়িতে কিনে আনুন। শাস্ত্র অনুসারে বলা হয়, লাল ও গোলাপি রং লক্ষ্মীর খুবই প্রিয় একটি রং। এই দিনে এই রঙের পোশাক কেনা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের প্রতীক হিসেবে বহন করে। বুদ্ধ পূর্ণিমার দিন সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্ন পর্যন্ত পোশাক কেনার জন্য বিশেষভাবে শুভ সময় বলে মনে করা হয়। তাই এই সময়ের মধ্যে আপনি ও আপনার পরিবারের জন্য অবশ্যই কিছু নতুন পোশাক কিনুন। চতুর্থ, একাক্ষী নারকেল। বৈশাখ পূর্ণিমায় একাক্ষী নারকেল এনে দোকানে বা আপনার বাড়ির টাকা রাখা স্থানে রেখে দিন। এর ফলে দারিদ্র্য দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। এটি একটি নারকেল যার শুধুমাত্র একটি চোখ রয়েছে। এটি বিরল বলে মনে করা হয় এবং এর বিশেষ কিছু আধ্যাত্মিক ক্ষমতা থাকার কথা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে। এই বিশেষ নারকেলটি ব্যবসায়িক স্থান বা যেখানে টাকা সংরক্ষণ করা হয় সেখানে রাখা উচিত। তাই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই এই জিনিসটি যদি পান তাহলে তখনই সেটাকে বাড়িতে নিয়ে আসুন। পঞ্চম, পিতলের কচ্ছপ। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে পিতলের কচ্ছপের মূর্তি আনাও অত্যন্ত শুভ মনে করা হয়। কচ্ছপের মূর্তি ইতিবাচকতা ও আর্থিক সমৃদ্ধির প্রতীক। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে কচ্ছপের মূর্তি বাড়িতে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা বৃদ্ধি পায়। এটি ধনসম্পদের দেবতা কুবেরের সঙ্গেও সংযুক্ত। বুদ্ধ পূর্ণিমা তিথিতে পিতলের কচ্ছপ মূর্তি কেনার মাধ্যমে এই শক্তিগুলিকে আরও আকৃষ্ট করা যায়। পিতলের কচ্ছপের মূর্তি বাড়ির উত্তর পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। কচ্ছপের মুখ যেন সবসময় উত্তর দিক করে থাকে। প্রতিদিন সকালে কচ্ছপের মূর্তিকে জল ও ফুল দিয়ে পুজো করুন।